ফ্রিজ থেকে মোবাইল বাইর কইরা দেখি মোবাইলের যে অবস্থা পুরাটাই বরফ হয়ে গেছে, আস্তে আস্তে খালি পানি ঝরে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে যে আমি একটা বোকামি করছি সেটা না বললেই নয়। আর সেটা বললে যে আপনারা কি ভাববেন আমি জানি না, আমারে চড়ি মারেন নাকি গালাগালি করেন বোকা কয়ে। কারণ আজকে একটি বোকামি করছি আপনাদের, আমি একটা ভিডিও বানানোর জন্য বাইরে যাই। তো আজকে খুব গরম করছিল, তো গরমের কারণে আমার মোবাইলটা হয়তো বা কোম্পানির আকাশের সূর্যের সাথে কি কালেকশন করে দিছে। বাইরে যাই রোদ, বাইরে যদি আবহাওয়া তাপমাত্রা বেশি থাকে তাহলে মোবাইল যদি ঘরে থাকে তবুও মোবাইল গরম হয়। তো বাইরে যায় তো রোদে আছি, মোবাইল তো আরো ভালো গরম হয়েছে। তো গরম হলে পরে ক্যামেরা চলে না, তো এই জন্য আমি ভাবলাম মোবাইলটা একটু ঠান্ডা করার প্রয়োজন। তা আমার সাথে যে আছে সে আবার কইতাছে মোবাইলটা দেন, আমি ফ্রিজে রেখে দিই তাহলে ঠান্ডা হবে। তা আমি বললাম ভালো কথা, তাহলেই করেন, নর্মালে রেখে দেন কিছুক্ষণ যাতে মোবাইলটা ঠান্ডা হয়। হ্যাঁ বললো না, ডিপে রাখি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা ঠান্ডা হইব। হ্যাঁ বাচ্চা রাখেন। তো ডিপে রাখলো, এটা আমার টার্গেট 1 মিনিট রাখবো। তো মোবাইল রাখার পরে তার সাথে কমপক্ষে 15-20 মিনিট গল্প করছি, মোবাইল যে রাখছি এটার কথা আর খেয়ালই নাই। পরে 20 মিনিট পরে আমি কইলাম যে ভাই মোবাইলটা বাইর করেন। পুরো বাইর করে দিই, পুরো মোবাইলই বরফ হয়ে গেছে গা, বরফ হয়ে গেছে গা। মোবাইল বাইর করছি, মোবাইল থেকে পানি ঝরে ঝরে পড়তেছে। আমি তো ভাবছি মোবাইল শেষ, কিন্তু না, মোবাইল আল্লাহ রহমতে তো আমার প্রতি মোবাইলটা বাইর করার পর পানি ঝরছে, আমি মাগার মোবাইল সমানে বুঝতেছি। আল্লাহর রহমতে মোবাইলটা কিছু হয় নাই। এই মোবাইল দিয়ে যে কোনো ভিডিওটা শুট করলাম, তো আল্লাহর রহমত আছিল বিধায় মোবাইলটা আমার বাঁচিছে। তো আপনারা কেউ এই বুকামি কইরেন না আমার মতো, মোবাইল ফ্রিজে রাখেন না। প্রয়োজনে মোবাইল যদি গরম হয় শ্যামা জায়গায় রাখেন, কিছু সময় গ্যাপ দেন, মোবাইলটা ঠান্ডা হবো। কিন্তু আমি তো এটা না বুঝা বোকামি করছি, এই জন্য আমি আর কি পস্তাইলাম পরে অনেকক্ষণ।